ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে কষ্ট দেয়, আল্লাহরে কষ্ট দেওয়া হয় আমার নবীরে কষ্ট দিলে। কথা কন ঠিক কিনা? আর জোরে কন। আমার কামলিওয়ালা নবীজিকে যদি কষ্ট দেন, স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায়। এই জন্য আমার আল্লাহ কয়, যারা আমি আল্লাহ এবং আমার হাবিবুল্লাহরে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের উপরে আল্লাহর গজব দুনিয়াতে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাদের উপরে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং আল্লাহর আখিরাতের মধ্যেও আছে না নাই? ঘোষণা কার? আর জোরে কোন। আল্লাহ ঘোষণা দেয়, যারা নবীরে এবং আমার আল্লাহরে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহর গজব দুনিয়া এবং আখিরাতে। এখানেই শেষ নয়, বর্ডার আরো আছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সাবধান, মনে রাখবা, নিশ্চয় তোমাদের জন্য যারা এই সমস্ত বেয়াদবি আমার হাবিবুল্লাহর শানে করবা, তাদের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। আর জোরে কর। এই জন্য আমার নবীর শানে বেয়াদবি করা যাবে না। আর জোরে কর। নবীজি কয়, নবীজি বলে গেছেন, আমার উম্মত নামাজ তাদের দুর্বল হবে, ইবাদত দুর্বল হবে। এই জন্য আমি নবী চিন্তিত নই। আমি নবী এই জন্য চিন্তিত, আমার উম্মত হয়ে আমার উম্মত আমি নবীর শান ও আজমতের উপরে আঘাত দিবে। নাউজুবিল্লাহ কন। নবীজি এই জন্য মানুষের জন্য চিন্তিত। আল্লাহ আমাদেরকে, যারা আমার নবী, কেমনি তারা নবীজির শানে, কেমনি নবীজির শানে বেয়াদবি করে। আরে কোন উসিলায় এই মাইক ফাইলা, কোন উসিলায় স্টেজে বসে কথা বলতে পারতেছো? সবই তো আমার নবীজির কারণে নাকি? তো কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না? আমার নবীজির কারণে সব পাইয়া। যদি তুমি নবীজির শানে বেয়াদবি করো, তাহলে তোমার আল্লাহ বানাইছে কিলে? তোমার না বানাইয়া যদি এক বস্তা ময়দা বানাইয়া ফাটাইতো আল্লাহ, তাইলে ইমানদার মুসলমানটি খাইয়া বাঁচতে পারতো। কথা কন। আরে জোরে কন। এটার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে। আর ময়দা পাইলে ইমানদার মুসলমানরা খাইয়া উপকার হইয়া নবীজির প্রশংসা গাইতো। কথা কয় না নাকি? এই সমস্ত ওহাবি নবীর দুশমন থেকে আল্লাহ আমাদের হেফাজত করো। আমিন কর। আরো জোরে কর। বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার একটা সাবজেক্ট দিছে, মা বাবার খেদমত। সমাজে আসেনি? আছে কিছু আছে, কিছু জায়গায় নাই। কথা কন। আসেনি? কিছু আছে, কিছু জায়গায় নাই। মা বাবার খেদমত এমন একটা ইবাদত, এই জন্য আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পবিত্র কালামের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে কষ্ট দেয়, তাদের উপরে আল্লাহর গজব। নাউজুবিল্লাহ। আরো আস্তে কর। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আব্বুজিরারে আমার, ও বন্ধুরা আমার, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহ কয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর আচরণ করো। কি করো?
কথা বুঝেন নাই? আমি ইংরেজি কইছি নাকি শুদ্ধ একদম সুন্দর বাংলা ভাষায় তো কথা বলতেছি নাকি? তাহলে বুঝতে তো অসুবিধা হয় না? একটু বলেন না কথা নাকি? নাকি হুজুরদের সময় না হুজুরদের সময় বলবেন? আমার সাথে আপনার কোনো দুশ্মনী আসেনি কোনো? তো দুশ্মনী না থাকলে আল্লাহর রাস্তায় কথা কইয়েন নাকি? বন্ধুরা আমার, বাবাজিরা রে আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ কয় মা বাবার প্রতি সুন্দর আচরণ করো, মা বাবার প্রতি ইহসান করো। সাবধান, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে বান্দা, তাদের মধ্যে যদি কেউ বৃদ্ধ হয়ে যায়, তো তাদের মধ্যে যদি কেউ একজন বৃদ্ধ হয়ে যায়, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের আচরণের কারণে, তারা তোমার আচরণের কারণে যাতে তারা তোমার সাথে শব্দটা পর্যন্ত বলতে না পারে। এরে বান্দা সাবধান সাবধান। নবী আমার বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এরে মনে রাখবা, যেই ব্যক্তির উপরে তার পিতা মাতা খুশি রে, তার উপরে স্বয়ং রব্বুল আলামিন খুশি। যার উপরে পিতা মাতা বেজার হয়ে যায়, তার উপরে স্বয়ং রব্বুল আলামিন বেজার হয়ে যায়। এই জন্য মা বাবার সাথে কোনো বেয়াদবি করা যাবে, কোনো বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। আদেশ করছে কে? আর জোরে কর। আপনি যে ছোটকালে যখন ছোট আছিলেন, আব্বা এটা কি ওইটা কি এটা কি 100টা প্রশ্ন আব্বারে করছেন, আব্বা একদিনও বিরক্ত হয় নাই। কিন্তু বাবাই যদি বৃদ্ধ হওয়ার পর এক কথার পরে 2 কথা 3 কথা বলছে, আমগো দেশের যুবকেরা কয় এই বুড়িগাড়া ক্যাডের ক্যাডের করে কা কথা কন। মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। আজান হয়ে গেছে, এখনই শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসলে আজানের কারণে এখন আমরা জাস্ট টাইমে নামাজ পড়বো। তবে কথা হলো এটা, আল্লাহ আদেশ করছে যে মা বাবার সাথে সুন্দর আচরণ করো নাকি? যাদের মা বাবা নাই তাদের একটা জিনিস শিখিয়ে দেয়, যাদের মা বাবা নাই, মা বাবার বয়সী যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবো। আল্লাহ কবুল করো, আমিন বলি। আর জোরে বলি আমিন। যদি আখেরাতে শান্তি চান, আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর সন্তুষ্টি চান, তাহলে মা বাবার সাথে সুন্দর আচরণের দরকার আছে না নাই? আর জোরে গান। আর যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টি না চান, আখেরাতে শান্তি না চান, তাইলে বেয়াদবি করি, কেন অসুবিধা নাই নাকি? আল্লাহ আমাদের সকলকে পিতামাতার খেদমত, যাদের পিতামাতা আছে সেই পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক, আমিন বলি। আর জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম।